বাহিরে একটানা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি রান্না করা হবে না, তাই কি কখনো হয় বলেন? আমার আবার বৃষ্টি দেখলেই মন খালি খিচুড়ি খিচুড়ি করে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ দিয়ে ডিম ভুনা, সেই সাথে থাকছে খিচুড়ি আর মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো দুপুর থেকেই ব্লগটি শুরু করছি। অবশ্য অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। বাহিরে যেহেতু একটানা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করব। সেই সাথে মুরগির মাংস আর পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব। যাই হোক, এই তো মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা অ্যাড করে এগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর এই তো এইদিকে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি। এই তো এরপর আবার চলে আসলাম রান্নাতে। এখন আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সিলেটে 15 থেকে 16 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো টাইমে বৃষ্টি হচ্ছেই, হয়তো সকালে, দুপুরে বা বিকেলে, আর নয়তো সন্ধ্যায় বা শেষ রাতে। দুদিন আগে তো সারাদিন রোদ ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে। আর আজকে 2 দিন যাবৎ একটানা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কালকে রাত থেকে এখনো পর্যন্ত কারেন্ট নেই, পানি নেই। মনে হচ্ছে আবার 2022 সালের মতো বন্যা হবে। যাই হোক, এই তো আমি এখন সব মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, এগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে পানি অ্যাড করেছি। কি যে একটা সমস্যায় আছি, মানে সিলেটের এমন একটা জায়গায় থাকি, মানে যেখানে 1 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা কারেন্ট থাকে না, আর একটু বাতাস দিতে না দিতেই সারাদিন সারা রাত চলে যায়, কারেন্ট থাকে না। এই তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি মাংসটাকে অ্যাড করেছি। এই তো এখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে এসে মাংসটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এভাবেই ঢেকে রাখবো। অবশ্য চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি, এতে করে হবে কি, মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম, দেখেন মাংসটা কষানো হয়ে গেছে। আজকে সারাদিন কোনো পোস্ট করতে পারিনি, কারেন্ট না থাকার কারণে সবকিছু এমনিতেই ডাউন হয়ে আছে। যাই হোক, মুরগির মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। দেখেন কালারটা, ফাইনালি মুরগির মাংস রান্না ডান। এখন খিচুড়ি রান্না করা হবে। তো খিচুড়ি রান্না করার জন্য আপনাদের ভাইয়া সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছেন। এতে করে হয় কি, খিচুড়ি রান্না অনেক মজা হয়। এই তো খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, ফাইনালি খিচুড়ি রান্না ডান। পেঁয়াজ দিয়ে ডিম ভুনা তরকারিটা দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি খিচুড়িটা নিয়ে নিচ্ছি প্লেটে রাতে খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।